নমস্কার, কালচারাল টকিজের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সম্প্রতি নটসেনার আয়োজনে যোগেশ মাইম একাডেমিতে মঞ্চস্থ হয়ে গেল সরোজ নাট্যপ্রবাহ পর্ব 1। ছিল একগুচ্ছ নাটক সহ গুণীজন সম্বর্ধনা ও আরও অনেক কিছু। চলুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের কিছু ঝলক। সরোজ রায়ের স্মরণে আমরা এবছরই প্রথম সরোজ রায়ের স্মরণে এই প্রথম আমরা নাট্যপ্রবাহ সরোজ নাট্যপ্রবাহ 1 পর্ব 1 আমরা আজকে এই যোগেশ মাইম থিয়েটারে করলাম এবং প্রদীপ জ্বালালেন আমাদের মাননীয় ডাক্তারবাবু, মাননীয় শ্রী অমিতাভ ভট্টাচার্য। তাকে আমরা অভিনন্দন জানাচ্ছি এবং তাদেরই দলের বেলঘরিয়া থিয়েটার একাডেমির নাটক কাগজের বিয়ে, এটাই প্রথম শো। এটা দিয়ে আজকে উদ্বোধন হবে। দ্বিতীয় নাটক একটি শ্রুতি নাটক এবং তৃতীয় নাটক নটসেনার নাটক ভূতের বিপদ। তো আপনাদের সকলকে স্বাগত জানাই এই সরোজ নাট্য প্রবাহে উপস্থিত থাকার জন্য। আসুন আমরা এবার বলি। এই দলের 50 বছর পূর্তি উৎসব যখন শুরু হলো সেই সময় কিন্তু আমি প্রদীপ প্রজ্বলন করেছিলাম এবং আমাদের এই পঙ্কজদা ছিলেন না, তো সেই স্মৃতিটা আবার মনে পড়ে গেল যে এরা আমাকে এত নিকটজন ভাবে, এত সমমনস্ক ভাবে, এবং আমরা সবসময় বলি এটা একটা সিস্টার কনসার্ন, যেন আমাদের যেন সহযোগী একটা দল অথবা আমরা তাদের সহযোগী। সেই জন্য বেলঘরিয়া থিয়েটার একাডেমির পক্ষ থেকে নটসেনার এই যে অভিনব উদ্যোগ, অর্থাৎ একটা মানুষ এতদিন আগে চলে গেছেন তাকে বাঁচিয়ে রাখা শুধু স্মৃতিতে না, অ্যাক্টিভিটিসের মধ্যে, মানে কাজের মধ্যে। তো এটার জন্য আমি অনেক অনেক ধন্যবাদ জানাই নটসেনা এবং নটসেনার সঙ্গে যারা যুক্ত আছেন, যারা এখনো এই মানে সেনানির দায়িত্বটা পালন করেন, তাদের প্রত্যেকের কাছে আমি শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই। সরোজ নাট্য প্রবাহ 1, 2, 3 করার একটা কারণ আছে। আমরা ঠিক করেছি যে এই নাটকটা আমরা 2 মাস অন্তর বা 3 মাস অন্তর বিভিন্ন দলকে নিয়ে আমরা স্বল্প দৈর্ঘ্যের নাটক আমরা করব, বিভিন্ন হলে ছড়িয়ে করব, আমরা বাইরে গিয়েও করব, তাদের নিয়েই করব। এইভাবে করতে করতে একটা হৃদয় তৈরি হয়, নাট্যবন্ধন তৈরি হয়। আমার মনে হয় যে শুধু একটা বছরে একটা ফেস্টিভ্যাল করে শেষ হয়ে যায় না, সারা বছর যদি আমরা এই প্রোগ্রামটা করতে পারি। এই জন্য আমার এই প্রচেষ্টাটা নটসেনার সমস্ত মানুষকে নিয়ে, সমস্ত সদস্যকে নিয়ে আমরা এই প্রচেষ্টা চালিয়ে যাব। যতদিন পারবো এই প্রচেষ্টা আমরা চালিয়ে যাব। হ্যাঁ, একদম বিভিন্ন দলের সঙ্গে যুক্ত থাকবো, তাদের সঙ্গে আদান প্রদান করবো, মেলবন্ধন তৈরি হবে একটা। এটা আমরা চেয়েছি, এই উদ্দেশ্যেই এই অনুষ্ঠানটা করা। সরোজ নাট্য প্রবাহ 1। সরোজ মানে সরোজ রায়, নটসেনার অস্তিত্বের নাম সরোজ রায়। প্রসিদ্ধ বিখ্যাত যাই বলে দেখানো নাট্যকার, পরিচালক, অভিনেতা সরোজ রায় নটসেনার প্রতিষ্ঠা করেছিলেন 1971 সালের 9ই মে, 25শে বৈশাখী। সেই থেকে গত 54 বছর ধরে নটসেনা নিয়মিতভাবে নাটকের চর্চা করে আসছে। সরোজ রায় আমার এই পার্থিব জগতে আর নেই। 1991 সালে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু নটসেনা সরোজ রায়ের দেখার পথে, সরোজ রায়ের নাটকের প্রতি ভালোবাসার দায়বদ্ধতার পথে এখন এগিয়ে চলেছে। তাই আমরা নিয়মিতভাবে নাটকের চর্চা চালিয়ে যাচ্ছি গত এই 54টা বছর ধরে। তো হঠাৎ এই সরোজ নাট্য প্রবাহ 1 কেন? প্রথমে জানাই, সরোজ রায়ের স্মৃতিতে নটসেনা ভারত সরকারের মন্ত্রকের, সংস্কৃতি মন্ত্রকের আর্থিক সহায়তায় সরোজ নাট্য মেলা গত 9 বছর ধরে আয়োজন করে আসছে। সঞ্জয় দাদা বাবুর ছেলে, তাকে কথাটা পেরেছে, বাবুর কানে পৌঁছে দিয়েছিল কথাটা। বাবু বলেছেন যিনি রাধা তিনি খুশি। এই বয়সে পৌঁছে বাবুর লিঙ্গজ্ঞান হারিয়েছেন দেখে মনে মনে কষ্ট পেয়েছি গো। আরে যিনি রাধা তিনি কি করে শিবাবেন? দুটো অয়েল মেয়ে না, 3টে। কি 3টে? ওমা, আগে বললে তো। তারপর বড়বাজারে হার্ডওয়্যারের অত বড় ব্যবসা, একমাত্র ছেলে তুমি, সব তো
তোমরা মার বেটা মিলে প্ল্যান করে আমাকে, হ্যাঁ? প্ল্যান করা তো কিছু নেই। ছেলে বড় হয়েছে, বিয়ের বয়স হয়েছে, বিয়ে করতে চায়, এ কথাই তোমাকে নিজ মুখে জানি। কি কথা শোনালে? বিয়ে করতে চাই, বিয়ের পয়সা, আরে বিয়ে যে করবে বউটাকে খাওয়াবে কি? 1 পয়সা তো রোজগারের মূলতে একটা করে বেড়াচ্ছে, একটু। এভাবে বলবে না, জয়মার শিল্পী মন নিয়ে জন্মেছে। তোমার মতন ওসব তেল ঘুষি লোহা লক্ষ্মণের ব্যবসা ওটা হবে না। ও হলো গিয়ে আর্টিস্ট। আমার মন উড়ু হয়েছে, দাদাকে সহ্য করতে পারছেন না, বড় বড় ইশারা করছে। দুটোতে মুক্ত ধারণ করলে মন আপনার বশ হয়ে যাবে। মন আমার বসেই আছে। তবে কার জন্য এত হতো না? কি হয়েছে? আমাদের ছেলে জয়, হ্যাঁ, ওর পছন্দের মেয়েকে বিয়ে করতে চাও। ওর পুষ্টিয়ানি রেখেছি, তুমি বিচার করে বলে দেবে রাজ্যটা হবে কি না। ছোট কথা বাবুর বিয়া বটে, তাহলে তো কথা দিদিটাদের থেকেই যায়। না 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 না, তোমরা এখানে কি করে থাকবে? এখানে বাইরের লোক থাকার নিষেধ। বাইরের লোক, বাইরের লোক বললি বাপ, আমরা বাইরের লোক বটে। বাপ ছেলে হ্যাঁ, বড় বাধ্য। একদম ঠিক বলেছো। মানে নিমেষে সমস্ত কাজ করে ফেলে। এই যে আজকে আপনারা এলেন, আমি একটু ভালো মতো রান্না করলাম। তা সে ছেলে কাল এসে যে বাজারে গিয়ে সমস্ত বাজার আমার একবারে গুছিয়ে সাজিয়ে একেবারে ওর বাপের দ্বারা পেয়েছে। বাবা, এর আগে আমার বাপের বাড়িতে গিয়ে ঘর মোছা, বাসন মাজা, বাজার করা। দিদি একটু সরে যান। একটা নাটক একটা মানুষকে কোন উচ্চতায় নিয়ে যেতে পারে। আমার অভিনয় জীবনের 50 বছরকে মনে রেখে পেজ পাবলিশিং থেকে আমার 6টি নাটকের কালেকশন বেরিয়েছে এবং আজকে এখানে ভূতের বিপত্তি নাটকটি হবে, এটা মূল গল্প শীর্ষক। আজ থেকে 35 বছর আগে সেই গল্প অবলম্বনে আমি একটা বড় নাটক লিখেছিলাম, আমরা একসময় মঞ্চস্থ করতাম। নাম ছিল এক যে ছিল ভূত। আজ থেকে 12-15 বছর পিছিয়ে যান, আপনাদের নামটা পরিচিত মনে হয়। তখন আমরা যে অভিনয় করতাম তারই অংশ বিশেষ নিয়ে গেল ভূতের বিপদ, প্রদীপ মৌলিকের রচনা। আমি সেটিও দুর্গার হাতে তুলে দিলাম। আমার অভিনয় জীবনের 50 বছর উপলক্ষে ডেট পাবলিশিং এই প্রথম বোধহয় কলেজে পাড়া কোনো নাটকের লোককে নিয়ে একটি প্রশ্নপত্র করেছে, যাতে সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়, অরণ্য মুখোপাধ্যায়। এই পুরস্কারটাই বড়, কি আছে এর মধ্যে আমি জানি। এই যে বইটা দিয়েছে আমাকে, এটা আমার মহামূল্যবান জিনিস। আমি সবাইকে স্বাগত জানাই, শুভেচ্ছা জানাই। আমরা বেলঘরিয়া থিয়েটার একাডেমির পক্ষ থেকে এই সরোজ নাট্য প্রবাহ পর্ব 1 এই প্রথম পর্বের অনুষ্ঠানে আমরা আমন্ত্রিত হয়েছিলাম আমাদের বন্ধু নাট্যদল, সমমনস্ক নাট্যদল নটসেনার আমন্ত্রণে, এবং তার কর্ণধার দুর্গা চক্রবর্তী আমার দীর্ঘদিনের পরিচিত। আমরা একটু মজার নাটকই এখানে এইমাত্র মঞ্চস্থ করলাম। জানি না দর্শকদের কেমন লেগেছে, অবশ্য তাদের সহর্ষ প্রতিক্রিয়া আমাদের ভাবতে বাধ্য করছে বা ভাবতে ভালো লাগছে যে নাটক তাদের মন জয় করেছে। নাটক ছিল কাগজের বিয়ে, আমারই লেখা এবং নির্দেশনা। তারপরে এক্ষুনি এখানে একটা শ্রুতি নাটক পরিবেশিত হবে, কনফিকশন, এবং তারপরে আজকের নটসেনা যারা উদ্যোক্তা আজকের অনুষ্ঠানের সরোজ নাট্য প্রবাহ পর্ব 1 তারা এখানে আজকে পরিবেশন করবেন একটি ভীষণ ভালো মজার ছোট্ট নাটক ভূতের বিপদ। এই সব মিলেই আনন্দের মধ্যে বেঁচে থাকা, এর মধ্যে অক্সিজেন নেওয়া। বিশেষ করে আমি ডাক্তার হিসেবে সবসময় মনে করি যে হাসির কোনো বিকল্প নেই, হাসির মতো কোনো সদর্থক ওষুধ এখনো আবিষ্কৃত হয়নি। সেই জন্য আমরা নাটকের মাধ্যমে যেমন কিছু বক্তব্য নিশ্চয়ই দর্শকের সামনে তুলে ধরি, তার কিছু নৈতিক দায় আমাদের নিশ্চয়ই থাকে। পাশাপাশি আমরা তাদের ভিতরে যে লুকিয়ে থাকা হাসি, অনেক সুখ দুঃখ বেদনার তাকে ছাপিয়েও যে হাসি অন্তর থেকে উঠে আসে, সেটাকেই আজকে এখানে দেখলাম তার প্রতিফলন। পরের নাটকটিও তো দেখবই আশা করি। ধন্যবাদ। তাই আমি আমার বন্ধুদের নিয়ে
সবে মাত্র ক্লাস 4-এ পড়ছে। সত্যি সঞ্চিতা কিন্তু আমাদের মধ্যে একেবারে ঝাড়া হাত পা, তাই না? তাই তো, সেই জন্যই তো বলছি আমার বাড়ি চলে আয়। ঠিক আছে, ও যখন এত করে বলছে তাহলে চল এই সপ্তাহে ওর বাড়িতেই যাই। ঠিক আছে, বাট নেক্সট টাইম কিন্তু আমার। আচ্ছা শোন, তাহলে আমি ড্রিঙ্কসটা নিয়ে যাবো, কেমন? তা কেন? আমার বাড়িতে যখন পার্টি হবে তখন আমি সব ব্যবস্থা করবো। আমি কিন্তু চিপস আর কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে এসেছি। বাবা নিয়েছি, এই তো প্রায় পুরো বোতলটাই আছে এখানে। ওয়াও, চিপস রেগাল, থ্যাংক ইউ বেটা। এই তো তোমার বেশ মালদার মনে হচ্ছে। কি রে? আমি সবার জন্য আইসক্রিম নিয়েছি, এটা ফ্রিজে রেখে দিয়ে, তা না হলে টলে যাবে। তোরা আবার এসব আনতে গেলি কেন? আমি তো সব ব্যবস্থা করেইছি। তাহলে দেরি কেন? লেটস সেলিব্রেট আর ইভনিং। আমি যখন ক্লাস 12-এ পড়ি তখনও কলেজে ঢুকিনি। একদিন দুপুরবেলা, সেদিন কি যেন একটা ছুটি ছিল, তাই আমি বাড়িতেই ছিলাম, পড়ছিলাম। হঠাৎ জানলা দিয়ে দেখি আমাদের হাউজিং কমপ্লেক্সে একটা বড় লরি করে জিনিসপত্র নিয়ে গাড়ি যেন এলো, আর পেছনে পেছনে দামি গাড়ি করে একটা কেউ এলো। আমাকে দেখি খুব ঝাড় দিয়েছে, তারপর টেবিল থেকে আমাকে চলে যেতে বলে, কিন্তু আমি যাইনি। মাথা নিচু করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলাম, কাঁদতে কাঁদতে বললাম, আমি তোমাকে এত ভালোবাসি আর তুমি আমাকে এভাবে বললে। তুই বলতে তুমি বলতিস? বলতাম না, সেদিনই বললাম। আর কি পোকা দেখ, ওই শুনেই কাঁদ। তোর ছবি ভীষণ আনন্দ হলো। নিচে দেখলাম লেখা আছে ওয়ান মিউচুয়াল ফ্রেন্ড। খুব অবাক হলাম দেখে, ভীষণ আনন্দের সাথে আগ্রহ হলো দেখার কে আমাদের এই মিউচুয়াল ফ্রেন্ড। দেখলাম তিনি আর কেউ নয়, উত্তরীয় খুব ভালো টিচার, খুব ভালো প্রতিযোগিতা। আমি চাইবো এখানে যারা আছে আমাদের আত্মপ্রকাশ আছে এই নাটক দিয়ে শুরু হলো, আর এই যে পুরুষ আছে যারা পুরোহিত মঞ্চে আজ প্রথমবার মঞ্চে উঠেছে, স্বপ্নবই গলা কেন্দ্রের হাত ধরে আগে চলো আমাকে মারলে কি তুই চাবি পাই? আপনার কাছে কিছু ভালো লাগে মারবো, কি করি শোনো, তোমাকে চাবি দিতে হবে না। হবে না? না, তোমায় চাবি দিতে হবে না। তুমি এক কাজ করো, আমাকে নিচে পাঠাবো? না নিচের তলার একটা ঘর আমার নামে লিখে দাও। আমি আবার এই খালি পেটে ঠিক চা খেতে পারি না। জমিদারের বেটা, তোর বাবা কত সম্পত্তি রেখে গেছিল যে খালি পেটে চা খেতে পারিস না? বসুন, এনে দিচ্ছি। না তার দরকার নেই বৌদি, আপনি একটা কাজ করুন, দাদাকে একটু ভেতর থেকে ডেকে দিন, আমার হাতে একটু সময় নেই। আচ্ছা, ডেকে দিচ্ছি। এই পাড়াতেই আমি থাকি, আপনি আমাকে জগবন্ধু সাহাই বলতে পারেন। আসলে আমি না আমার আবার ওই ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলার অভ্যেস নেই। এই বাড়িটা নিয়ে কি ভাবছেন আপনি? বাড়িটা নিয়ে মানে সিম্পল আমি আছি তো, কথা বলছি তো, এত উত্তেজিত হয়। হ্যাঁ কি যেন বলছি, হ্যাঁ দাদা এই বাড়িটা বলছি, বাড়িটা আমার চাই, এই জন্য হাতের মোয়া অভ্যেস বলি না, মদ অভ্যেস বলি। হুইস্কির নেশাটাও এখন আছে। ঠিক আছে চলে আয়। শোন, এত বড় বাড়ি, আমি একা থাকি, সব ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ কি বলি? না আমার প্রোটেকশনের কোনো দরকার নেই, এখানকার মানুষজন ভীষণ ভালো জানিস।
না না, প্রমোটারেরও সেরকম কোনো চাপ নেই, তবে এই একটুখানি পুজোয় চাঁদা ফাঁদা দিতে। না না, ওটা আমি ইচ্ছে করে দিই। হ্যাঁ, আপনার কি জানো না, পাল 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 তো পদবী, নামটা বলুন। হারাধন, দুটো মিলিয়ে হারাধন পাল। দাদা একটু বসুন, আমি একটু লাইফস্টাইলটা চেঞ্জ করতে পারবো না, তাই হেয়ারস্টাইলটাই বদলানো। না বাবা, খুব সুন্দর লাগে, খুব সুন্দর। তা কোথায় যাওয়া হচ্ছে তোমার ওই নেতার কাছে? প্রকৃতে চমকি খমকি আড়ালে কে তুমি তুমি চলেছো আড়ালে কে। বাসনপত্র হুড়মুড়িয়ে পড়তে শুরু করলো। শুধু শুধু ঘাটটা মটকাতে বাকি রেখেছে। শুধু ঘাটটা মটকাতে বাকি রেখেছে? তাহলে তো গাছতলায় ওই শিয়াল কুকুরদের সঙ্গে থাকতে হবে। তাও ভালো, তাও ভালো। ওদের থেকে গাছপালা অনেক ভালো। সেখানে সেখানে প্রাণের ভয় নেই। রান্না করছে, লম্বা হাত বাড়িয়ে 5 বাজারে চলে গেল। এই তো পুরে কাজ করে হয়ে গেছে। কি জানি বাবু তোদের কি কোয়ালিটির বডি। আমাদের তো লালচে দাগ হয় না, মানে পোস্টটা পড়ে আর কি। তার মানে গিন্নিমা আপনাকেও একদম বাজে কথা বলবে না কিন্তু। হ্যাঁ, একদম ঘরের কথা বাইরের লোককে শুনতে নেই, বিশেষ করে তোদের তো একদমই নয়। এই শুনতো, মোবাইলটা ছাড়িয়ে দে। আমি মোবাইল চালাতে পারি না। ওদের সমস্ত দর্প ভেঙে খান খান করি তখনই বুঝিয়ে দিই আমরা আসি বলে ওরা আসে। এটা উল্টো হয়ে গেল। উত্তরীয়টাও হয়ে দিচ্ছি। আজকের নাটকের সন্ধানটি যথেষ্ট খুব ভালো কাটলো আমার মনে হয়। আপনারা অনেকে এসেছিলেন, আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে। আজকের এই অনুষ্ঠান 3টি পর্যায়ে আমরা ভাগ করেছি। প্রথম পর্যায়ে নাটক, দ্বিতীয় পর্যায়ে শ্রুতি নাটক এবং তারপরে আবার নাটক। তো আমরা এই অনুষ্ঠানটা আমরা এই প্রথম শুরু করেছি, প্রথম বছর সরোজ নাট্য প্রবাহ 1। এবার 2, 3, 4, 5 চলবে। মাসে 2 বার বা 1 মাসে অন্তর বা 5 মাস অন্তর আমরা এই প্রোগ্রামটা করব। তার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমরা যখন ফেস্টিভ্যাল করি, কলকাতা কেন্দ্রিক দলের উপর নির্ভর করে একটা ফেস্টিভ্যাল হয় এবং এই ফেস্টিভ্যালে আইনগত অনেক অসুবিধা আছে, সব দলকে আমরা নিতে পারি না, ইচ্ছে থাকলেও নিতে পারি না। তো আমার উদ্দেশ্য এটাই, এই প্রবাহটা চলবে। আমরা বৃহত্তর জায়গায় যখন যাব তখন জেলা ভিত্তিক দলের সঙ্গে কাজ করব, জেলায় গিয়ে কাজ করব, তাদের সঙ্গে নাট্য প্রবাহ শেয়ার করব, তারা আমাদের নাটক দেখবে, আমরা ওদের নাটক দেখব, একটা নাট্য প্রবাহ চলবে, এটা চলতেই থাকবে, এটা আমার উদ্দেশ্য। সেই জন্যই আজকে আমরা এই প্রথম শুরু করছি যোগেশ মাইম একাডেমিতে 3টে নাটক দিয়ে। কাগজের বিয়ে, তারপর শ্রুতি নাটক, কনফেকশন, আর একটা আমাদের নটসেনার নাটক ভূতের বিপদ। আমরা এটা অনুষ্ঠান করলাম আজকে, নাটকগুলো সব শেষ হয়ে গেছে এবং যারা দর্শক হিসেবে ছিল তারা খুব উচ্ছ্বসিত প্রশংসা করেছে। হল প্রায় ভর্তি। আমরা খুব আপ্লুত আজকে এই দিনে। কালী পুজো আসছে, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো হওয়ার পরে মানুষ এইভাবে সাড়া দিয়েছে, আমরা খুব আপ্লুত। আমরা ধন্যবাদ জানাই যারা এসেছেন তাদেরকে এবং যারা দূর থেকে দেখছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। নমস্কার।